welcome to a good morning everyone, welcome to a brand new vlog. আজকে হচ্ছে 6th এপ্রিল 2024, বাজে এখন রাত 1:03, মানে হচ্ছে 5 তারিখ রাত 1:03, কিন্তু 6 তারিখ ভোর 1:03। আমাদের ট্রেন 1:25-এ অলরেডি স্টেশনে দিয়ে দিয়েছে, বাট আমরা এখন এখানে খাবার নিচ্ছি, এরপর স্টেশনে পৌঁছাবো আর তারপরে এবার ফিরবো বাড়ির দিকে। আর আমরা এখন এসেছি বেনারসের নাইট মার্কেটের এখানে একটা রেস্টুরেন্ট থেকে রাত্রির ডিনার নেওয়ার জন্য। এখানে কিন্তু দামও খুব রিজনেবল আর এনাদের সার্ভিসও কিন্তু খুবই ফাস্ট। আর এখানে ওয়াল আর্টগুলো দেখো কি সুন্দর লাগছে। এখন ফাইনালি আমরা বারাণসী স্টেশনে পৌঁছে গেছি। ট্রেন অলরেডি অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছে আর আমরা প্রায় অলমোস্ট লেটেই রান করছি, তো এবার দৌড়ে দৌড়ে জাস্ট ট্রেনটা ধরার পালা। আর শেষবারের মতো এখানে বারাণসী স্টেশনটা, মানে এইবারের ট্রিপে শেষবারের মতো বারাণসী স্টেশনটা দেখে নাও, আমরাও দেখে নিচ্ছি। বাট আমরা কিন্তু এখানে আবার আসবো খুব তাড়াতাড়ি। আর এদিকে বলতে বলতে আমাদের ট্রেনও কিন্তু একদম রাইট টাইমেই ছেড়ে দিল। আর যেতে যেতে এই কথাটা একদমই সত্যি বলে মনে হচ্ছে যে একবার কাশি আসে সে কিন্তু আর এখান থেকে ফিরতে পারে না, মানে নট ইন দ্য লিটারাল মিনিং, যে একবার আসে সে কিন্তু মন থেকে কখনোই আর কাশি থেকে ফিরতে পারে না। এই যেমন আমরা এখন ফেরত চলে যাচ্ছি, কিন্তু তাও মনে হচ্ছে যেন এই শহরটা আমাদেরকে টানছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। যাই হোক, মন খারাপ করে আর কাজ নেই, এবারের মতো ট্রিপটা এখানেই শেষ হচ্ছে, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আবার আসবো, দেখা হবে খুব শিগগিরই। এখানে এখন আমরা করতে বসেছি ডিনার। প্যাকেটে দিয়েছে, প্যাকেটটা দেখা, চিড়ের প্যাকেটে চিলি চিকেন। আজ এখন রাত্রি 2টো আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা এখানে গরম গরম তন্দুরি রুটি আর ঝাল ঝাল চিলি চিকেন খাচ্ছি। এবার খেয়ে দিয়ে দেবো একটা টানা ঘুম। ঘুম থেকে উঠতেই দেখি ট্রেন আমাদের বর্ধমান স্টেশন ঢুকছে। আর বর্ধমানে বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর এখন ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে দিল, আর কয়েক ঘন্টা পরেই কলকাতা পৌঁছে যাব। গুড মর্নিং, বাজে এখন 11:40 আর ট্রেন আমাদের বর্ধমান ছেড়ে দিয়েছে। কালকে রাত্রে ডিনারের পর আমরা যে সেই ঘুমিয়েছিলাম, তারপর আজকে সকালবেলা ডাইরেক্ট উঠেছি বর্ধমান স্টেশনে যখন ট্রেন পৌঁছেছে তখন। আর কাল রাত্রে খাওয়ার পরে সেই উঠেছি, যেহেতু এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে আর যতক্ষণে আমরা ঘুম থেকে উঠেছি ততক্ষণে সব খাবারই মোটামুটি প্রায় চলে গেছে। তাই এই কাকুটাকে দেখতে পেয়ে আমরা অন্ধকারে আশার আলো দেখতে পাওয়ার মতো আমাদের অবস্থা হয়েছিল। তো যাই হোক, কাকুর কাছ থেকে নিয়ে নিলাম ঝালমুড়ি, একদম মুড়ি চানাচুর বেশি করে দিয়ে, তার মধ্যে আচারের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নারকেল কুচি আর সর্ষের তেল দিয়ে একদম ঝাল ঝাল করে মেখে দিল, মশলাদার একদম মশলা মুড়ি বা ঝালমুড়ি। এই যে দেখতে কিন্তু দারুণ লাগছে না? আমরা ঘুম থেকে উঠতে উঠতে সব খাবার চলে গেছে, এখন বাধ্য হয়ে মুড়ি খেতে হচ্ছে, চাউলাও উঠছে, আমরা হাঁ করে বসেছি। এখন হঠাৎ করে মুড়ি 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 খাচ্ছি। তো ফাইনালি বাজে এখন দুপুর 1:30 আর আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের ট্রিপ খুব সুন্দরভাবে হয়েছে। বল তোদের কেমন লাগলো? মজা আছে, আবার যাবো আমরা আবার। তো কলকাতা স্টেশন থেকে ক্যাব বুক করে এখন ফিরছি বাড়ি। এই বেনারসের ট্রিপটা অনেক দিন থেকেই উইশ লিস্টে ছিল, আর আমরা এই দুদিন খুব সুন্দরভাবে ট্রিপটা এনজয় করেছি, ঘুরেছি, আর প্রচুর নতুন নতুন মানুষের সাথে দেখা হয়েছে, তাদের সাথে কথা বলে অনেক নতুন কিছু জিনিস শিখতে পেরেছি। এই নতুন শহর নতুন রাজ্যে ঘুরতে যাওয়ার এটাই একটা কিন্তু আলাদা মজা, যে তোমরা নতুন নতুন মানুষের সাথে প্রচুর দেখা করতে পারবে, তাদের সাথে তাদের যা কালচার, তাদের যা ধারণা সেগুলো তোমরা নিতে পারবে। আমার তো মনে হয় কোথাও ঘুরতে গেলে সাইট সিইং, অ্যাডভেঞ্চার এগুলো তো আছেই, কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে সেইখানকার মানুষজনের জীবন কীরকম সেইটা নিয়ে জানার আগ্রহটাই কিন্তু বেশি থাকে। আর ইটস এ জার্নি চ্যানেলের থ্রুতে আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, যা যা আমি এক্সপিরিয়েন্স করছি সেগুলোই শেয়ার করব। ওয়েল, বাজে এখন দুপুর 3টে আর আমি বাড়ি ফিরে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এখন করব আজকের মেনুতে আছে গরম গরম ভাত, আলু ভাজা, ঘি আর ডিম সিদ্ধ। তো আমি এখন এসেছি অঙ্কিতার ফ্ল্যাটে। অঙ্কিতা সে হাই। আচ্ছা, এই দেখ আমি তোর জন্য বেনারস থেকে এগুলো এনেছি, তুই বল কেমন লাগছে। তো ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাই দুটারই কালার কম্বিনেশন খুবই ভালো। এটা দুপাট্টা রাইট? হ্যাঁ, এটা তোর আর এটা আন্টির। খুব ভালো কালার কম্বিনেশন ভাই, মারাত্মক। পছন্দ হয়েছে? খুবই খুবই পছন্দ হয়েছে, ভালো হয়েছে খুব। এটারও কালারটা খুব ভালো। খোল, ওটা খুলে দেখ।
আই হোপ আন্টিরও ভালো লাগবে। আর এই দুটো দেখ পাশে পাশে কত ভালো লাগছে, একটা পুরো বেশ কালার আর একটা রেড, একে অপরকে কমপ্লিমেন্ট করছে। নাইস। আজকে সন্ধ্যে আড্ডায় আমাদের সাথে আছে গরম গরম চিকেন পকোড়া। এটার দাম নিয়েছে 4 পিস, মানে 1 প্লেট 70 টাকা। এবার খেয়ে দেখি কেমন। 70 টাকায় 4 পিস। সাইজগুলো যেরকম বড়, আউটার কোটিংটা পাতলা, আর ভেতরে চিকেনের অ্যামাউন্টটা জাস্ট দেখো। এটা কিন্তু পুরোটাই সলিড চিকেন, সাথে আবার এখানে শসা আর পেঁয়াজ দিয়েছে, আর আমরা এখানে একটু মেয়োনিজ নিয়েছি। এটা কিন্তু মানে খুবই ভালো খেতে। ওপরের কোটিংটা না ডিমের একটা কোটিং টাইপের রয়েছে, যার জন্য টেস্টটা আরও বেশি ভালো লাগছে। ওটা যে শক্ত ময়দার মোটা কোটিং হয় ওরকম নয়, অনেকটা পরিমাণে চিকেন, পুরো সলিড, আর চিকেনটা ছিবড়ে হয়ে যায়নি, জুসি। তো এখন বাজে রাত্রি 10টা, আর আমি জাস্ট বাড়ি ফিরলাম। বাকি আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ফেসবুকে আমার পেজটা ফলো করে নিও। অ্যান্ড ইয়েস, বি গ্রেটফুল ফর হোয়াট ইউ হ্যাভ অ্যান্ড মেক অলওয়েজ গুড চয়েসেস। দেখা হবে পরের একটা ব্লগে। টিল দেন, টাটা।